হ্যাঁ হ্যাঁ স্যার, আমি টাইমে পৌঁছে যাবো। আরে স্যার আপনি চিন্তা করবেন না, আমি 9টার মধ্যে পৌঁছাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, হ্যাঁ রাখছি। 9টার মধ্যে পৌঁছে যাবো। স্যার বললো ফর্মাল ড্রেস পরে যেতে হবে। আমার কাছে তো একটাই প্যান্ট, তাও এত বড়, কি করি? হ্যাঁ মাকে বলি 3 ইঞ্চি কেটে বাদ দিয়ে সেলাই করে দিতে, তাহলে আমরা লেট হয়ে যাবে, আমি টাইমে পৌঁছে যেতে পারবো। মা, ও মা, বলছি শোনো না, 9টার মধ্যে আমার অফিস যেতে হবে। স্যার বলছে ফর্মাল ড্রেস পরে যেতে, আমার কাছে তো ফর্মাল একটাই প্যান্ট, প্যান্টটা অনেক বড়, কেটে বাদ দিতে হবে। তুমি শোনো না, একটু 3 ইঞ্চি কেটে বাদ দিয়ে সেলাই করে দেবে? দেখতে পাচ্ছিস তোমার কত কাজ আছে, আমার এখন সময় নেই। বৌমার কাছে গিয়ে বল প্যান্টটা কেটে দিতে। ঠিক আছে। কি গো, বলছি শোনো না, 9টার মধ্যে আমাকে অফিসে যেতে হবে, আর প্যান্টটা অনেক বড় হচ্ছে, তুমি একটু 3 ইঞ্চি কেটে বাদ দাও না, দিয়ে একটু সেলাই করে দাও, এটা দাও না। কি বললে? আমার এখন সময় হবে না, দেখছো তো আমি এখন ঝুল ঝাড়ছি, এরপরে বাসন মাজতে যাব, তারপর জামা কাপড় কাচতে যাব, আমার এখন টাইম হবে না। ঘরে তোমার বোন বসে আছে, ওকে বলো ও কেটে দেবে, যাও। আর ভালো লাগে না কিন্তু। এ বোন শোন না, বলছি প্যান্টটা 3 ইঞ্চি কেটে একটু সেলাই করে দে না। এই ধুর, যা তো তুই এখান থেকে, পারবো না আমি। আমার কালকে পরীক্ষা, আর আমি তোর এখন প্যান্ট কেটে সেলাই করে দেবো? আমার খেয়ে দিয়ে কাজ নেই, তুই যা এখান থেকে। A few moments later. আমার জন্য কারোর টাইম নেই না, এদের বলার থেকে নিজে আমার নিজের প্যান্ট আমি নিজে কেটে নিই। নিজে কাটবো, 3 ইঞ্চি কাটলে হয়ে যাবে। হ্যাঁ ভাই বল। কি রে, কোথায় আছিস? একটু আগে বললি 5 মিনিটে আসছি, এখনো আসলি না, আমি তো দাঁড়িয়ে আছি। হ্যাঁ আমি এক্ষুনি আসছি, এক্ষুনি 2 মিনিটে আসছি, দাঁড়া এক্ষুনি আসছি। কাজটা তো আমার হয়ে গেল। ছেলেটা যে বললো প্যান্টটা কেটে দিতে, আমি তো অফিসে যেতে দেরি হয়ে যাবে, যাই প্যান্টটা গিয়ে কেটে দিই। কতটা যেন বললে? 3 ইঞ্চি কেটে দিই। কেটে দিয়েছি, যান। আমার তো পড়া হয়ে গেল। দাদা বলেছিল প্যান্টটা কেটে দেওয়ার জন্য, আর প্যান্ট না কেটে দিলে যখন আমি টাকা চাইবো তখন তো আমাকে আবার টাকা দেবে না। যাই, ওর প্যান্টটা একটু কেটে দিয়ে আসি, যাতে পরে কিছু না বলতে পারে। কতটা যেন কাটতে হবে, এতটা কেটে দিই। প্যান্টটা আমার কাটা হয়ে গেল, দাদার কাছ থেকে গিয়ে এবার পয়সাটা নিয়ে আসি। না, আমার ঝুলটা তো ভাড়া হয়ে গেল, কিন্তু বর যে এসে বললো প্যান্টটা কেটে দিতে, আর আমি তো মুখের ওপর না করে দিলাম, ওর খুব খারাপ লেগেছে। না, যাই প্যান্টটা কেটে দিয়ে আসি। এখানেই তো কাঁচি প্যান্ট সব রেখে গেছে, না কেটে দিই। ও আর কিছু বলবে না, খুশি হয়ে যাবে। রাগ করছিল আমার উপর, আর রাগ করবে না। A few moments later. আরে না ভাই না, আরে তুই এসব ভুল কথা বলিস কেন? এই দেখ, তোর সাথে কথা বলতে আমার মনে নেই, কাল সকালে আমার অফিস আছে, আমি প্যান্টটা কেটে রেখে দিয়েছি, এখনো পরেই দেখিনি, এখনো কাটতে হবে কিনা। ঠিক আছে চল ভাই, রাখি। হ্যাঁ চল, হ্যাঁ ভাই, গুড নাইট, তোর সাথে আবার পরে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে চল, দেখি প্যান্টটা পরে দেখি। হ্যাঁ ও মা, আমি কালকে অফিসে কি করে যাবো? কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন?
তুই তো বললি প্যান্ট 3 ইঞ্চি কেটে দেওয়ার জন্য, আমি 3 ইঞ্চি কেটে দিয়েছি, তাহলে এত চেঁচানোর কি আছে? হ্যাঁ, আমিও তো 3 ইঞ্চি কেটে দিয়েছি, তুই তো আমাকে বললি 3 ইঞ্চি কেটে দিতে। হ্যাঁ, তুমি যে আমাকে গিয়ে বলে আসলে, আমিও তো 3 ইঞ্চি কেটে দিয়েছি। তোমরাও 3 ইঞ্চি করে কেটেছো? আর আমি তো 3 ইঞ্চি কেটেছি, তোমরা তো বললে 3 ইঞ্চি করে কাটতে পারবো না, আমি কেটে দিয়েছি। তোমরাও কেটেছো? আমি কি করে এবার আমি অফিসে যাবো? আমার মন একটাই ছিল। Siga moviendo la manta, movete manta.